দেখো, সমতুল্য ছাড়ের অঙ্ক বার করতে হলে দুটো ফরম্যাট আছে, কাজে লাগানো যায়। যদি দুটোর জন্য থাকতো, মানে দুটো ছাড়, তাহলে a যোগ b যোগ ab বাই 100, এটা লাগিয়ে দিলে দুটো ছাড় যদি থাকে। কিন্তু এখানে দেখো দুটো ছাড় নেই, তিনটে আছে। তাহলে এটার জন্য একটা অন্য পদ্ধতি অবলম্বন করবো। কিভাবে দেখো, প্রথমে বলো 15% ছাড় মানে কি। তার মানে হচ্ছে যদি দ্রব্যটার দাম 100 টাকা লেখা থাকে, তাহলে 15 টাকা ছেড়ে দিয়ে তুমি পাবে 85 টাকায়, হ্যাঁ কিনা? এটাই তো 15% ছাড়ের অর্থ কি। 100 টাকা দাম লেখা আছে, 15 টাকা তোমাকে ছেড়ে দিল, মানে 100 টাকা দাম লেখা থাকলে তুমি পাবে হাতে 85 টাকায়। ঠিক আছে, এবার দেখো 20% ছাড়ের অর্থ কি। যদি 100 টাকা দাম লেখা থাকে, 20 টাকা ছেড়ে তোমাকে হাতে দেবে 80 টাকা। 25% ছাড়ের অর্থ কি, 100 টাকা যদি দাম লেখা থাকে, তাহলে 25 টাকা ছেড়ে দিয়ে তুমি পাবে 75 টাকায়। ঠিক তো, এগুলোই তো ছাড়গুলোর অর্থ। 15% ছাড়ের অর্থ এটা, ছাড়ের অর্থ এটা, 25% ছাড়ের অর্থ এটা। এবার এগুলোকে আমরা গুণ করে দেবো। এই তিনটে গুণ করলে একের পেছনে 6 খানা শূন্য হবে, 1 2 3 4 5 6। আর এই তিনটেকে গুণ করলে দেখো কত আসবে, 85 ইন্টু 80 ইন্টু 75। গুণটা পরে করলেও চলবে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমরা এইটা পেলাম। এখন দেখো এই 85 80 এবং 75 যদি এটা আমরা গুণ করি, তাহলেও করা যাবে। আবার ছোট ছোট আকারে আমরা যদি গুণ না করে কাটাকাটি ফরম্যাটে করি, তাহলেও আমরা করতে পারবো। কাটাকাটি ফরম্যাটেও করতে পারবো, আবার গুণ করে সরাসরি গুণ করেও করতে পারবো। এটা যদি গুণ করা হয়, তাহলে হবে 510, আর ওদিকে হচ্ছে 3টে শূন্য। ঠিক আছে, আর এইদিকে গুণ করে যেটা পেয়েছিলাম সেটা লেখো। এবার আমাদের দায়িত্ব হচ্ছে 1 2 3 4 5 6 এইটাকে 100 বানানো, এই প্রান্তটাকে 100 বানানো। কারণ যে কোনো ক্ষেত্রে পার্সেন্টেজ সবসময় 100-র উপরে হয়। 100 কি করে বানাবো, তবে এদিকে একটা দুটো তিনটে চারটা শূন্য, এদিকে একটা দুটো তিনটে চারটা শূন্য কেটে দাও। তাহলে যদি 100 টাকা দাম লেখা থাকে, তুমি সেটা হাতে পাবে 51 টাকায়। তাহলে ক টাকা ছাড়লো, 49 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ ছাড় কত, 49%। যেহেতু 151 বিয়োগ করো 49 পাবে। ফলে এটি হবে আমাদের অঙ্কটার অ্যান্সার। তাহলে আশা করি আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। 15% ছাড় মানে কি, 100 টাকা যদি দাম লেখা থাকে, 100 টাকা যদি দাম লেখা থাকে, সেটা তুমি হাতে পাবে 15 টাকা ছেড়ে 85 টাকা। বেশ। 20% ছাড়ের অর্থ কি, 100 টাকা যদি দাম লেখা থাকে, 20 টাকা ছেড়ে তুমি পাবে 80 টাকা। 25% ছাড়ের অর্থ কি, 100 টাকা যদি দাম লেখা থাকে, তাহলে 25 টাকা ছেড়ে তুমি পাবে 75 টাকা। ঠিক কিনা? প্রথমে দেখো এই কনসেপ্টটা বুঝলে যে 15% ছাড়ের অর্থ কি, শুধু এইটুকুই লিখেছি, আর কিছু লিখিনি। তাহলে অনেক সহজেই অঙ্কটা করা যেত। প্রথমেই দেখো একটা ফরম্যাট লেখা আছে, a যোগ b যোগ ab বাই 100, এটাতেও করা যেত। আবার যদি দুটোর বেশি থাকে, তাহলে এই ফরম্যাটটা বেশি কাজে লাগে। তাহলে একটা ফরম্যাট জেনে নিলাম, যেটা আমাদের দুটো থাক, তিনটে থাক, চারটা থাক, পাঁচটা থাক, যে কোনো ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। এরপর দেখো বাঁ দিকের যে তিনটে 100 আছে, সেগুলো গুণ করব, এবং ডান দিকের যেটা 85 80 75 আছে, সেগুলো গুণ করবো। তাহলে দেখো তো এইগুলো গুণ করলে কত হবে, একের পেছনে 6 খানা শূন্য, 1 2 3 4 5 6। এইগুলো গুণ করো, এগুলো গুণ করলে পাবে 510, দিয়ে আরো একটা দুটো তিনটে শূন্য। এবার আমার কাজ হচ্ছে বাঁ দিকটাকে 100 করা এনি হাও। একটা দুটো তিনটে চারটা শূন্য দেখো দুদিকে কেটে যাচ্ছে, তাহলে কত থাকছে, 100। আর এদিকে থাকছে 51। মানে হলো, যদি 100 টাকা দাম লেখা আছে, আমি হাতে পাচ্ছি 51 টাকায়। আমি হাতে পাচ্ছি 51 টাকায়। তাহলে আমি ক টাকা ছাড় পেলাম, 49 টাকা। তাহলে পার্সেন্টেজ অফ ছাড়, যেহেতু এটা 100 করে রেখেছি, তাই এটাকে পার্সেন্টেজ বসিয়ে দিতে পারি, 49%। তাহলে আমাদের পার্সেন্টেজ, ছাড়ের পার্সেন্টেজ কত হলো, 49%। ওকে, আশা করি সবাই বুঝে গেছো। এবার দেখো এটা যদি ধরো দুটো দিত, তাহলে এই ফরম্যাটটা ইউজ করতে পারতে, কিন্তু দুটোর বেশি থাকলে এই ফরম্যাটটা ইউজ করতে পারবে না। ফলে তিনটেরটা শিখে রাখলে দুটোতেও সেটা ইউজ করা যাবে, যেটা আমরা দেখলাম। যদি দুটোর জন্য দিত, ধরো বললো শুধু 15% ছাড় আর 20% ছাড়, তখন এই ফরম্যাটটা লাগিয়ে দাও, a যোগ b যোগ ab বাই 100। ছাড় মানে কমিয়ে দেওয়া, ফলে এগুলো কিন্তু বিয়োগ চিহ্ন। তাহলে এটা বসাও -15, আর বিটা বসাও -20। এটা বসাও -15, বিটা বসাও -20। তাহলে এটা -15, এটা হচ্ছে -20, তারপরে এটা হচ্ছে -15, বিটা -20 বাই 100। এই দুটো দেখো মিলিয়ে হচ্ছে -35। আর এইটা দেখো 20 5 এ 100, 5 3 এ 15, মাইনাস মাইনাসে +3।
তাহলে -32 হচ্ছে, তখন 32% হয়ে যেত আমাদের ছাড়, যদি দুটোর জন্য থাকতো। আর তিনটের জন্য তো দেখতে পাই 49, তাহলে অপশন বি হবে এখানে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যকে একসাথে গুলিয়ে দেওয়া হয়। বলছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে ক্রয় মূল্যের উপরে কত লাভ, অর্থাৎ উইথ রিলেটেড বিক্রয় মূল্য, মানে বিক্রয় মূল্যের সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু বিক্রয় মূল্য আর কি, মানে সেলিং প্রাইস। যদি এরকম অঙ্ক বলে তখন আমরা কি করে করবো, অঙ্কটা একটু ভালো করে পড়ো, 1 মিনিট সময় দিচ্ছি, একটু ট্রাই করো।